আজকে শনিবার, তো আমরা প্রস্তুতি নিয়েছি যে কিছু না কিছু মাংস খাবো আজকে। সো আমার ওয়াইফ মাংস নিয়ে আসছে, মাংস পাকাবো। মাংসের ভিতরে যে আলুটা দিব, সেই আলুটা প্রথমে ভেজে নেব খুব সুন্দরভাবে। ভাজা হোক, এখন মাংস এই পাশে ভাজতে ভাজতে ওই পাশে আমরা মাংসটা ভালোভাবে ম্যারিনেট করব। প্রথমে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া নিয়ে নেবেন, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা, গরম মশলা, কাঁচামরিচ, পরিমাণ মতো পেঁয়াজ বাটা, টমেটো কুচি, 2-3টা কাঁচা লঙ্কা। পরিমাণ মতো মশলা, পরিমাণ মতো মশলা নিয়ে নেব, আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা নিয়ে নে। তারপর পরিমাণ মতো তেল নিয়ে নেবেন, যেহেতু আমরা সরষের তেল খাই, সেহেতু আমরা সরষের তেল দিয়েই মাখিয়ে নেব। এই যে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছেন। তারপরে দেখা যাক এই পাশে আমরা যে আলু ভাজি করে নিচ্ছি সেটা দেখব। আলুগুলো এখন ভাজা শেষ হয়ে গেছে, তো এগুলো উঠিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে নিজের মতো করে তেল দিয়ে নেবেন, যেহেতু আমরা সরিষার তেল খাই, সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে বাদামি কালার হয়ে গেছে। যখনই দেখবেন বাদামি কালার হয়ে গেছে, তখনই পেঁয়াজগুলো বুঝবেন হয়ে গেছে, এটা তুলে নেবে। এর মধ্যেই মাংসগুলো দিয়ে দিলাম, ম্যারিনেট করা মাংসগুলো। সুন্দরভাবে মাংসগুলো কষানো হচ্ছে।
দেখা যাচ্ছে কালারটা অনেক সুন্দর আসছে, মনে হচ্ছে কালারের সাথে সাথে খাইতে অনেক সুন্দর লাগবে। ক্যামেরা আগে ঠিক করে ভেজে রাখা আলুগুলো এখন মাংসের মধ্যে দিয়ে দিব এবং মাংসের মধ্যে দিয়ে ততক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন গরম পানি ঢেলে দেব। ঝোল দিয়ে দিও। হ্যাঁ, গরম পানির ঝোল দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে নিলাম এবং ভেজে রাখা যে পেঁয়াজগুলো বেস্তা আকারে রাখছিলাম তা এখন পেঁয়াজের পেস্টটা মাংসের উপরে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার রেখে দেব। এই যে আমাদের ছাগলের মাংস বা খাসির মাংস রান্না শেষ হয়ে গেল। এখন আমাদের খাওয়ার পালা। তো এগুলোই এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।